তাহলে আমরা জানতে পারবো এই রাউন্ডের শেষে মানে কুকিং রাউন্ডের শেষে উর্মি মানে আমার বেহেনার প্রাপ্ত নম্বর 40-এ 25। তাহলে দুটো রাউন্ডের শেষে টোটাল স্কোর দাঁড়াচ্ছে মিসেস রিটা পেয়েছে 50-এ 45 আর আমার বেহেনা মানে উর্মি পেয়েছে 50-এ 30। সত্যি বলতে কি দুজনেই আমার খুব প্রিয় মানুষ। আমি চাই দুজনেই জিতুক। এই ওয়ার্ল্ড কাপের ট্রফি মানে এই পাড়ার সেরা বৌমার মুকুটটা দুজনের মাথাতেই উঠুক। বলছে ভিকি এটা কি করে সম্ভব, এটা তো হতে পারে না। ঠিক আছে সরি আচ্ছা এবারে কিন্তু নেক্সট রাউন্ড মানে পারফরম্যান্স রাউন্ড। সবাইকে বলে দিই হাততালি 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 হাততালি। আচ্ছা সবাইকে বলে দিই বেশিরভাগ প্রতিযোগী কিন্তু নাচের পরেই ভোট দিয়েছেন, তার মানে বেশিরভাগ প্রতিযোগী ডান্স পারফর্ম করবেন। হাততালি। ফাটিয়ে দেবে। বৌদি সামনে তো রিনি আছে, নাচের কম্পিটিশনে ও রিনির সাথে পারবে? এই কোয়ার্টার ফাইনালের এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস রাউন্ড, আর এই রাউন্ড থেকে আমরা পেয়ে যাবো তিনজনকে। একদম ঠিক শুনেছেন, তিনজনকে। আর এই তিনজনকে নিয়ে আমরা এগিয়ে যাবো আমাদের সেমিফাইনাল রাউন্ডে। আজকে কিন্তু আমরা সবাই সাক্ষী থাকবো একটা হিস্টোরিক্যাল মোমেন্টে। সরকার বাড়ির দুই প্রতিযোগী উর্মি সরকার আর রিনিতা রক্ষিত আজ একসাথে পারফর্ম করবে। একজন আমার বউ, একজন আমার বোন। কে জিতবে এই মহালড়াইয়ে? হাততালি হয়ে যাক, জয় হাততালি। এতক্ষণে তো পেছনে ছিটকে পড়ে যাওয়ার কথা, পড়ছে না কেন? ওরে বাবারে, নাদবু পুরো জমিয়ে দিয়েছে। কি গো দেখছো? জানো তো কাল রাতে না উর্মি দিদি আমার থেকে নাচ তুলেছে। পরিশ্রম করলে তার ফল তো পাবেই। নাচছে তো ভালোই মা বগলার দয়া, কিন্তু এই রিনির সাথে কি শেষ পর্যন্ত পারবে? আচ্ছা মেজো, রিনি তো সেই ছোটবেলা থেকে নাচ করছে, সে তো পারবেই। কিন্তু উর্মিকে দেখ, মেয়েটা যদি এক রাতে এরকম ভাবে নাচতে পারে, শিখলে কেমন পারতো? কে বলেছে ও পারবে না? ও সব পারবে।
অসাধারণ অসাধারণ। এই মেয়েটির সাহস, ইচ্ছে শক্তি অসাধারণ। ও চাইলে কি না পারে। মা বগলাদার সত্যি বর্দি, তোমার মেয়ে খেল দেখালো বটে। সত্যি গো বড় বৌদি, আমি নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না। উর্মি এত সুন্দর করে নাচলো, কি অবাক করা কাণ্ড। হ্যাঁ রিনি, পেরেকটা তুমি না ছড়ালেই ভালো করতে। কি বলো তো রিনি, চালাকি দিয়ে না কখনো কোনো ভালো কাজ হয় না, কিন্তু তুমি তো সেটা বুঝবে না। পেরেক? আমি তো কোনো পেরেক ছড়াইনি, তোমার কোনো ভুল ধারণা হচ্ছে উর্মি। হ্যাঁ, এবার আমরা স্কোরটা দেখে নিই। হ্যাঁ, যেহেতু টেনশনে পারদ ক্রমশ উপরের দিকে চড়ছে, তো এবার আমরা স্কোরগুলো দেখে নেবো। তাই পারফরমেন্স শেষ হওয়ার সাথে সাথে আমরা এবার স্কোরগুলো দেখে নেবো। হ্যাঁ, মিসেস রিটা পেয়েছে 19। ও মাই গড। আর উর্মি মানে আমার বেহেনা পেয়েছে 18। মাত্র 1 নম্বরের ডিফারেন্স। হাড্ডাহাড্ডি লড়াই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হাততালি যেন না থামে। আর এর পরের যে পারফরমেন্স আসবে সেটা হচ্ছে আমাদের ঈশিতা বৌদির পারফরমেন্স। ঈশিতা বৌদি, রেডি আছেন? রেডি, চলুন। তুই দেখেছিস উর্মি কিন্তু নাচের রাউন্ডে আমাকে ধরে ফেললো, মাত্র 1 নম্বরের ডিফারেন্স। তুই চিন্তা করছিস কেন? ও তো ধরতে পারবে না। হ্যাঁ, তুই ওর থেকে অনেকটা এগিয়ে আছিস। এখনো 2টো রাউন্ড বাকি। হ্যাঁ, 2টো রাউন্ডের মধ্যে তুই ওর থেকে অনেকটা এগিয়ে যাবি, আমি বলছি। দেখ ওই মেয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে কিনা। হ্যাঁ, ধন্যী মেয়ের রোদ্দে বসায়। তোর হবে মা, তোর হবে, আমি বলছি তোর হবে। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী মা গো মা, ওনাদের আশীর্বাদ না থাকলে কি এই কাণ্ড তুই করতে পারিস? বাবারে বাবারে। হ্যাঁ উর্মি, হার জিত যাই হোক না উর্মি, নাচ কিন্তু তুমি দারুণ করেছো। থ্যাংক ইউ পিসিমণি। আর ভাই দেবে, হারবো কেন? আমি জিতবো, তুমি দেখো আমি ঠিক জিতবো। হ্যাঁ বলো। এই টুকাই বাবু, তুমি জানো আমি না ডান্সের রাউন্ডে খুব ভালো স্কোর করেছি। সবাই বলেছে আমি নাকি খুব ভালো নেচেছি। তুমি কোথায় বলো তো টুকাই বাবু? তুমি থাকলে কত ভালো হতো, তুমি দেখতে পারতে। তবে ডোন্ট ওয়ারি, আমি মিমিকে বলেছি রেকর্ড করে রাখবে, ও তোমাকে ঠিক দেখিয়ে দেবে। তুমি জানো আমার না মনে হয় আমি ফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখবো তো, নিশ্চয়ই দেখবো। আর দেখেছো তো এবার নিজের উপর বিশ্বাস রাখার ফল। বলেছিলাম না কেউ তোমাকে হারাতে পারবে না। মিললো আমার কথাটা? শোনো না, মিস ইউ। তুমি কোথায় বলো তো, কখন আসবে? আমি চলে আসবো উর্মি, আমি আসছি। ঠিক আছে, এসো, আমি আবার রাখছি। হ্যাঁ, পারফরমেন্স রাউন্ড শেষ। অসাধারণ নাচলেন উর্মি সরকার মানে আমার বেহেনা, আর ফাটাফাটি নাচলেন মিসেস রিটা মানে আমার বউ। ঠিক আছে, বাকি বৌদিরাও খুবই ভালো নাচলেন। এবার শুরু হচ্ছে পরের রাউন্ড, দ্যাট ইজ সেমিফাইনাল রাউন্ড। একদম কারেক্ট, সেমিফাইনাল রাউন্ড, দ্যাট ইজ ফ্যাশন শো অ্যান্ড র্যাম্প ওয়াক। আর যেহেতু আগের রাউন্ডে কোনো এলিমিনেশন ছিল না, সেই জন্য এই 5 জন বৌদি থেকে যাচ্ছেন আমাদের পরের রাউন্ডে। ওয়াও! আর একটা কথা, এই রাউন্ডে এই 5 জন বৌদি তাদের বেস্ট আউটফিট পরে আপনাদের সামনে এসে দাঁড়াবেন। একদম ঠিক, তাদের বেস্ট আউটফিট পরে। তাহলে অপেক্ষা করছি কেন? দেখিনি আমাদের 5 বিউটি কুইনদের। কি বলছে কি? হ্যাঁ,
কিছু তো মাথায় ঢুকলো না, বেশিরভাগই তো মা বগলা দা বেরিয়ে গেল নাকি? হ্যাঁ, সত্যি এ ছেলে যে কবে এত ভালো বাংলা শিখলো কে জানে। এ ধরে রাখতে পারলে একটা ভালো কিছু হবে আর কি। কিরে উর্মি, যা পড়ার তাড়াতাড়ি পড়ে নে, আর দেরি করিস না। নাচবো, আমি যাব সঙ্গে। ছোট ঠাম্মি, এটা একটা কম্পিটিশন, এখানে নিজের কাজ নিজেকেই করতে হবে। আর আমিও তো এখন একটু একটু সবকিছু করতে পারছি নাকি, এটাও পারবো। পারছিস তো, কে না বললো। ঠিক আছে, আমি আসছি, আমার হাতে সময় নেই। টাটা টাটা টাটা। এখন আবার এই মহিলা ফোন করছে কেন, দেখি তো। হ্যালো মম, আমরা তো এখন পাড়ায় নাচের কম্পিটিশন করছি, আমি আর উর্মি। আপনি আসছেন তো? হ্যাঁ, আমি না অনেকটা মার্জিনে এগিয়ে আছি। আজ তো আমি জিতবো, আমি হব পাড়ার সেরা বৌমা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলছি উর্মি সাত্য কি কোথায়, দাদু কোথায় আছে? দাদু দাদু তো ঘরে আছে, আর উর্মি তো আমার সাথে কম্পিট করছে। টুকাই দাও নিজের কাজে বেরিয়ে গেছে। আচ্ছা, ওখানে সবকিছু ঠিকঠাক আছে? মানে কোনো গন্ডগোল হচ্ছে না, ঝামেলা হচ্ছে না তো? আমার কথা কেউ জিজ্ঞেস করেছিল? কেন, কিছু কি হয়েছে? না, কিছু হয়নি, রাখছি। কিছু তো একটা গোলমাল আছে, না হলে ভিকির মা এভাবে খোঁজ খবর নিচ্ছে কেন? কেসটা কি কে জানে। কি হলো? আমার একটা খটকা লাগছে। এত সহজ, এত নর্মাল, কোনো গন্ডগোল তো দূরের ব্যাপার, সরকার বাড়িতে নাচের কম্পিটিশন চলছে, মানে ওই ব্যাপার। ভালো তো, সব ঠিক আছে তাহলে, চিন্তার কি আছে? আচ্ছা হীরক, এটা কি বিলিভেবল? মানে তোমার বাবা আমাদের ব্যাপারে জাস্ট চেপে গেল, মানে আমাদের ব্যাপারে মুখই খুললো না? হয়তো হয়তো কেন, একদমই তাই। নিজের প্রেস্টিজ বাঁচাবার জন্য করছেন যা করছেন, না হলে লোকে প্রশ্ন তুলবে না। ছেলেকে ভালো করে মানুষ করতে পারোনি, তোমার ছেলে তোমাকে কিডন্যাপ করলো, এই জন্যই চেপে গেছেন। আমার সন্দেহটা তো এখানেই। তোমার বাবা এতটা মাটির মানুষ নয় যে আমাদের ব্যাপারে জাস্ট চেপে যাবে। কোনো বড় প্ল্যান ভাবছে না তো? হয়তো খাপ খুলতে চাইছে অন্য কোনো সময়, বলা যায় না, ওই বাড়িতে থেকেই গেল হয়তো। দেখো গায়ত্রী, সেটা যখন হবে তখন দেখা যাবে। এখন তো আর কিছু করার নেই, আমাদের হাতে কিচ্ছু নেই, তাই না? এবার শুরু হচ্ছে র্যাম্প ওয়াক। এই 5 জন প্রতিযোগীর মধ্যে বিচারকরা বেছে নেবেন আমাদের ফাইনালিস্ট 3 জনকে। হাততালি, হাততালি হোক। এবার দেখা যাক কোন 3 জন বৌদি হন সেরার সেরা শিরোপা ছিনিয়ে নেওয়ার শেষ 3 জন দাবিদার।
ছোট কাকি, এটা তোমার বিয়ের বেনারসির শাড়িটা না? ওটা দিয়ে জ্যাকেটটা বানানো না? হ্যাঁ রে, ওই যে ওর জ্যাকেটটা ওর দুষ্টু বন্ধুগুলো সব নষ্ট করে দিয়ে দিল না, একেবারে কেটে কুটে একসা করে দিল। কি পড়বে এটার ওপর? আহা, আফসোস করছিল। আমি তাই আমার বিয়ের বেনারসিটা বার করে দিলুম। হ্যাঁ গা, কি শুনতে দেখাচ্ছে না? অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। মানে এত মানে আমার তো ওই বেনারসিটা পরে তোমাকে যেমন লাগছিল সেরকম মনে হচ্ছে আমার সেই বিয়ের দিনের কোনো। সবার সামনে আধিক্যতা করছো কেন তুমি? অমনি একেবারে বুড়ো। এবার আমরা ওই 5 জন ফাইনালিস্টকে মঞ্চে ডেকে নিচ্ছি এবং তারা বলবে তাদের পরা এই আউটফিট কেন তাদের কাছে স্পেশাল। অফকোর্স আমরা শুরু করব ঈশিতা বৌদিকে দিয়ে। ঈশিতা বৌদি, আপনি বলুন কেন এই আউটফিট আপনার কাছে স্পেশাল, বলুন প্লিজ। সেরকম কোনো রিজন নেই এক্স্যাক্টলি, এটা দিল্লির একজন বিখ্যাত ডিজাইনারের বানানো। সো আসলে এই শাড়িটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে, খুব এক্সপেন্সিভ ডিজাইনার শাড়ি। আচ্ছা, নাও ইটস ইয়োর টার্ন মিসেস রিচা। অ্যাকচুয়ালি এটা আমাকে আমার মম ইন ল গিফট করেছেন। উনি আমাকে খুব ভালোবাসেন। উনি যেই শুনেছেন যে এই কম্পিটিশনে আমি পার্টিসিপেট করছি, তখনই এটা আমাকে পাঠিয়ে দিয়েছেন। এটা একজন লন্ডনের খুব পপুলার ডিজাইনারের রেয়ার কালেকশন। আচ্ছা উর্মি, আপনি কি বলবেন এই আপনার এই পোশাকের ব্যাপারে? এগুলো আমরা ফেলে দিই, তাই অনেক সময় পুরনো জিনিসকে বুকে করে আগলে রাখতে হয়, কারণ ফেলে আসার সময়ের সাথে সাথে তাতে অনেকটা মায়া, মমতা, ভালোবাসার রেশ থাকে। আর এই জামাটা পরে আমার সাথে আমার হাজবেন্ড টুকাই বাবুর মন্দিরে বিয়ে হয়েছিল, তো ইনসিডেন্টটা আমার কাছে খুব স্পেশাল একটা ইনসিডেন্ট, তাই এই জামাটা আমার কাছে আরও বেশি স্পেশাল। আর আজকে এই জামাটা আমার কাছে সব কিছুর থেকেও আরও একটু বেশি স্পেশাল, কারণ এই জামাটার জন্য যে জ্যাকেটটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিল, তাই আমার ছোট ঠাম্মি তার নিজের বেনারসি দিয়েছে আমাকে এই জ্যাকেটটা বানানোর জন্য। তাই এই জামাটা পরলেই আমার মনে হচ্ছে এখন আমাকে আমার ঠাম্মি আর আমার ছোট ঠাম্মি দুজনে মিলে আমাকে জড়িয়ে রেখেছে। তাই এই জামাটা আমার কাছে সত্যি খুব স্পেশাল। এতগুলো কথা গুছিয়ে গাছিয়ে কি সুন্দর করে বললো গো মেয়েটা। মেয়েটা অনেক বড় হয়ে গেছে ছোট কাকি, আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। র্যাম্প ওয়ার্কের পর জাজেসদের বিচার অনুযায়ী আমরা যে 3 জন প্রতিযোগীকে পেয়ে গেছি ফাইনাল রাউন্ডের জন্য, তারা হলেন প্রথমে রিনিতা বিশ্বাস, মানে রিনিতা রক্ষে, তারপর হচ্ছে উর্মি সরকার,
ঈশিতা সাহা। এই রাউন্ডে রিনি পেয়েছে 10-এ 6 আর উর্মি বৌদি পেয়েছে 10। তাহলে এই রাউন্ডের শেষে টোটাল স্কোর দাঁড়ালো রিনিতা পেয়েছে 70, উর্মি বৌদি পেয়েছে 58 ঠিক শুনেছেন 58, আর ঈশিতা বৌদি পেয়েছেন 53। দাঁড়ান, তাহলে নিয়ারেস্ট কম্পিউটার কারা হলো? উর্মি বৌদি আর রিনিতা। আমি বলেছিলাম দুজনেই জিতবে, দুজনেই চ্যাম্পিয়ন। ঠিক আছে, ওকে, কম্পিটিশন শেষ হয়নি। চলো হাততালি চলতে থাকো। বড়দি, মা বগলাদায় উর্মি ফাইনালে উঠে গেল। মেজো বৌদি, ও যে সবকিছু বিশ্বাস করে করছে, ও এক্ষুনি কি বললো শুনলে না? ও যা বলছে মন থেকে বিশ্বাস করে বলছে। ও তো সবার মতন শেখানো পড়ানো কথা বলছে না। ঠিক আছে, পেতনি ফাইনালে পৌঁছে গেছে তো কি, আমাদের নম্বরে অনেকটা গ্যাপ আছে। পেতনি আমাকে কিছুতেই বিট করতে পারবে না। আমাকে আন্ডার এস্টিমেট করো না রিনি, কখন যে কি ঘটে যায়।